ইকবাল সিদ্দিকী কলেজের লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো, এবং আমার যে অনলাইনে ক্লাসগুলি হচ্ছে ওগুলি তোমরা নিশ্চয়ই মনোযোগ সহকারে খাতা এবং কলম নিয়ে দেখছো এবং খাতায় লিপিবদ্ধ করতেছো। আজকে তোমাদের আমি পঞ্চম ক্লাস নিয়ে আলোচনা করব। এর আগে আমি অনেকগুলি ক্লাস নিয়েছি, কালকে একটা বাড়ির কাজও দিয়েছিলাম, দুইটি বাড়ির কাজ দিয়েছিলাম। আজকে ওই অধ্যায়ের নবম অধ্যায় সমতুল্য বস্তুকণার গতি নুনশুলি 9 এর 3টি সমস্যা সমাধান করার চেষ্টা করব। দেখো, প্রথম যে সমস্যা দেওয়া আছে, আজকে যে সমস্যাগুলি দেওয়া আছে সবগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো। প্রথম যে সমস্যা দেওয়া আছে, একটি স্টিমার ঘন্টায় কিলোমিটার বেগে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। অপর একটি স্টিমার ঘন্টায় 2 কিলোমিটার বেগে পূর্ব দিকের উত্তরে থিটা কোণে অগ্রসর হওয়ায় প্রথম স্টিমারের একজন যাত্রীর নিকট মনে হয় স্টিমারটি উত্তর পূর্ব দিকে যাচ্ছে। প্রমাণ করো যে থিটা ইকুয়াল হাফ সাইন ইনভার্স 3/4। তাহলে দেখো, একটু আমরা চিত্র অঙ্কনের মাধ্যমে অঙ্কটা করার চেষ্টা করি। এখানে যেহেতু বলা আছে দিক, তাহলে দিকটা আমাদের বোর্ডে ম্যাপের মধ্যে করে দেখে নিই একটু। দেখো, এই বরাবর নিলাম আমরা ই, এদিকে নিলাম ওয়েস্ট, এদিকে নিলাম নর্থ, এদিকে নিলাম সাউথ, এটা ধরলাম ও। তাহলে বলা আছে যে একটি স্টিমার ঘন্টায় কিলোমিটার বেগে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। তাহলে এটা যদি পূর্ব হয় তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে প্রথম স্টিমার। পরে বলছে অপর একটি স্টিমার ঘন্টায় 2 কিলোমিটার বেগে পূর্ব দিকের উত্তরে থিটা। তাহলে আরেকটি স্টিমার পূর্ব দিকের উত্তরে, তাহলে এই আরেকটি নিলাম আমি ও এ, কি বেগে যাচ্ছে 2 এটা হলো দ্বিতীয় স্টিমার। কি কোণে? থিটা কোণে অগ্রসর হচ্ছে। এখন আমি একটা ব্যাগ নিব, আপেক্ষিক ব্যাগ। এটা হচ্ছে প্রথম স্টিমার, এটা হচ্ছে দ্বিতীয় স্টিমার। এখানে বলছে প্রথম স্টিমারের একজন যাত্রীর নিকট মনে হয় যে দ্বিতীয় স্টিমারটি উত্তর পূর্ব দিকে। তাহলে আমি আরেকটা নিলাম ব্যাগ ও বি, এটা নিলাম আমি প্রথম স্টিমারের সাপেক্ষে দ্বিতীয় স্টিমারের আপেক্ষিক বেগ কি ধরে নিলাম বি। কি কোণে যাচ্ছে? পরস্পর 45 ডিগ্রি কোণে অগ্রসর হচ্ছে। যদি ই ও বি অথবা বি ও ই 45 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে? তাহলে হবে 45 মাইনাস থিটা। আর এই কোণটা কত হবে? খেয়াল করো, এক সরলরেখার উপর কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 থেকে যদি আমি এই কোণটুক বাদ দিয়ে দিই, তার মানে কতটুক? 45 ডিগ্রি। তাহলে আমি পেয়ে যাবো বি ও ই কোণ। এই ছিল আমার চিত্র। এখন একটু অঙ্কটা করার চেষ্টা করি। দড়ি প্রথম স্টিমারের বেগ কিলোমিটার বেগে কিলোমিটার পার ঘন্টায় ও ই বরাবর কোন দিকে অগ্রসর হচ্ছে বলছি? পূর্ব দিকে। পূর্ব দিকে চলছে। পরে আবার কি বলা আছে? অপর একটি স্টিমার। তাহলে অপর স্টিমার আমরা কি ধরেছি? দ্বিতীয় স্টিমারটি 2 বেগে। কিলোমিটার পার ঘন্টায় কি বলা আছে? কি বলছি? থিটা কোণে। থিটা কোণে ওয়ে বরাবর চলছে।
তাহলে আমি লিখলাম প্রথম স্টিমারটির বেগ ইউ, প্রথম স্টিমারটি বেগ ইউ কিলোমিটার ঘন্টায় ওই বরাবর পূর্ব দিকে চলছে। দ্বিতীয় স্টিমারটি 2u বেগে, 2u বেগে থিটা কোণ করে, থিটা কোণ স্টিমারটি উত্তর পূর্ব দিকে যাচ্ছে। এখন দেখো আমি বলছি যে আপেক্ষিক বেগ কি ধরেছি এখানে, আপেক্ষিক বেগটা বি। তাহলে কিভাবে বলছি, প্রথম স্টিমারের সাপেক্ষে প্রথম স্টিমারের সাপেক্ষে দ্বিতীয় স্টিমারের আপেক্ষিক কি বলেছি আমি, বি। করে কোন দিকে অগ্রসর হচ্ছে, উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। বি করে ও বি বরাবর 45 ডিগ্রি কোণে উত্তর পূর্ব দিকে যাচ্ছে, উত্তর পূর্ব দিকে চলছে। তাহলে আপেক্ষিক বেগ কি বলছে আমি, প্রথমটির সাপেক্ষে দ্বিতীয়টির আপেক্ষিক বেগ বি এবং কত ডিগ্রি কোণ করে, 45 ডিগ্রি কোণ করে ও বি বরাবর চলছে। এখন দেখো ধরি কোণ এ ও বি ও ই, বি ও ই সমান হচ্ছে 45 ডিগ্রি। আবার বলছিলাম আমি বি ও ডব্লিউ, কোণ বি ও ডব্লিউ সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি কোণ। এখন দেখো এখানে আমরা সাইন, বেগের সাইন সূত্র প্রয়োগ করব। বেগের সাইন সূত্রটা কি, বেগের সাইন সূত্র অনুসারে লিখতে পারবো, প্রথম যে স্টিমারের বেগ দেওয়া আছে ও এ, ও ই তার মানে হচ্ছে ইউ, ইউ বাই সাইন কোণ কত ডিগ্রি নিয়ে হতে হবে আমাকে, এ ও বি মানে 45 মাইনাস থিটা। আবার বলছি দ্বিতীয় স্টিমারটি বেগ 2u বাই সাইন কত ডিগ্রি কোণ, 180 মাইনাস 45, 180 ডিগ্রি মাইনাস 45। একটু খেয়াল করো, উভয় পাশে এখানে আছে ইউ, এখানে হচ্ছে 2u, তাহলে উভয় পাশে আমি ইউ যদি চলে যায় থাকে এখানে 1 সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা। ত্রিকোণমিতিক কোয়াড্র্যান্ট অনুসারে, সূত্র অনুসারে বলে 45 ডিগ্রি। কিভাবে, সাইন 2 ইন্টু 90 মাইনাস থিটা যদি হয় তাহলে কোন কোয়াড্র্যান্টে আসে, এটা এখানে প্রথম কোণ অল পজিটিভ, সেকেন্ড কোণ মানে 180 থেকে কত বাকি আছে মাইনাস থিটা, তাহলে কত থাকে, যেহেতু এন এর মান পজিটিভ সাইন থাকলে কি হবে সাইনই, তারপর হবে থিটা সাইন থিটা। এখন খেয়াল করতে হবে সেকেন্ড কোয়াড্রেন্টে কি সাইনের মান, সেকেন্ড কোয়াড্রেন্টের সাইনটা হচ্ছে অলওয়েজ পজিটিভ, সাইন আর কোসেক থিটা হচ্ছে পজিটিভ, তাহলে আমি এখানে লিখতে পারি সাইন থিটা। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, সাইন থিটা, থিটা মানে কত 45, তাহলে আমি কি লিখলাম 1 বাই সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা 2 বাই সাইন 45 ডিগ্রি। এখন দেখো এটাকে একটু আড়াআড়ি গুণ করার চেষ্টা করি, তাহলে এটার সাথে এটা আর এটা আর এটা কি লেখা যায়, 2 ইন্টু সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 1 এর সাথে সাইন 45 ডিগ্রি গুণ করলে আসবে সাইন
45 ডিগ্রি। এখন দেখো 2 আছে সাইন এ মাইনাস বি, এটাও একটা ত্রিকোণমিতিক সূত্র। সাইন এ মাইনাস বি সূত্রটা লিখি, তাহলে সাইন এ মাইনাস বি কী আসবে, সাইন এ এটা হচ্ছে 45 ডিগ্রি, বি বি হচ্ছে থিটা, তাহলে কস বি বি মানে হচ্ছে থিটা, সূত্রের হলো মাইনাস, পরে হবে কস এ মানে হচ্ছে 45, বি মানে হচ্ছে সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। তাহলে এটুকু আমি একটু মুছে ফেলি। দেখো তাহলে 2 আছে এখানে, 2টা যা আছে লিখলাম, সাইন 45 ডিগ্রি মান কত, 1/√2, 1/√2 ইন্টু কস থিটা মাইনাস কস 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি মান যা আসবে কস 45 ডিগ্রি মান একই আসবে, তাহলে 1/√2 সাইন থিটা ব্র্যাকেট ইকুয়াল সাইন আমরা 45 মান কত পেয়েছিলাম 1/√2। তাহলে দেখো 2 এখান থেকে আর এখান থেকে কী কমন নেওয়া যায়, 1/√2 থাকে কস থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল 1/√2। দেখো 2 ইন্টু 1/√2 এখানে আছে 2 ইন্টু 1/√2। একটু খেয়াল করো উভয় পাশে কী বাদ দেওয়া যায়, তাহলে এটা আর এটা চলে যায়, থাকে 2 ইন্টু কস থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল হচ্ছে 1। এই 2টা আছে গুণাকারে, ডান পাশে গেলে সমাধানের নিয়ম অনুসারে হয়ে যাবে কি ভাগ, সাইন থিটা ইকুয়াল 1/2। একটু খেয়াল করো মনোযোগ সহকারে, কস থিটা মাইনাস সাইন থিটা আমাকে প্রমাণ করতে হবে থিটা, তাহলে থিটা আনতে চাই কস থিটা মাইনাস সাইন থিটা, উভয় পাশেটাকে আমরা বর্গ করি, কস থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল 1/2 তার উপর স্কোয়ার, কস থিটা মাইনাস সাইন থিটা তার উপর হোল স্কোয়ার মাইনাস 1/2 তার উপর স্কোয়ার, সেটা দিয়ে দিলাম কি করে বর্গ করে। তাহলে এটা বর্গ করলে কি হবে, কজ এ মাইনাস কজ বি, তার মানে সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস 2a মানে কত কস থিটা, বি কত সাইন থিটা, সূত্রের প্লাস সাইন থিটা তারপর স্কোয়ার ইকুয়াল, একে করলে কত আসবে 1/2, বর্গ করলে 1/4। তো সাজিয়ে লিখি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল মাইনাস 2 cos থিটা সাইন থিটা ইকুয়াল 1/4। এটাও একটা ত্রিকোণমিতিক সূত্র, সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার থিটা আমরা কি জানি 1। তাহলে দেখো এখান থেকে লিখতে পারি 1 মাইনাস, এটাও আর একটা সূত্র, সাইন 2 সাইন cos, সূত্রটা হচ্ছে 2 সাইন 2 a সমান কি 2 সাইন এ cos a। তাহলে একটু খেয়াল করে দেখো 2 সাইন থিটা cos থিটা আমরা কি লিখতে পারি সাইন 2 থিটা, তাহলে এটা থেকে কি লিখতে পারি সাইন 2 থিটা। ডান পাশে কি আছে 1/4, তাহলে সাইন মাইনাস সাইন 2 থিটা ইকুয়াল 1/4, এটা আছে প্লাস, সমাধান নিয়ম হচ্ছে ডান পাশে চলে গেলে হয়ে যাবে মাইনাস। তাহলে দেখো মাইনাস সাইন 2 থিটা, এটা নিচে মনে মনে কত আছে 1 এর নিচে 1, তাহলে 4 আর 1 এর লসাগু করলে কত আসবে 4, 4 দ্বারা 4 কে যদি আমরা ভাগ করি 1, এই 1 দ্বারা যদি লবকে গুণ করি তাহলে কত আসবে 1, এটা নিচে মনে মনে ছিল 1, তাহলে এই ভগ্নাংশ হয়ে গেছে এটা হরকে যদি আর হর দ্বারা ভাগ করি তাহলে 4 কে 4 দ্বারা ভাগ করে 1 দ্বারা ভাগ করলে হচ্ছে 4, 1 দ্বারা গুণ করলে হবে 4, তাহলে মাইনাস সাইন 2 থিটা বিয়োগ করলে থাকে মাইনাস 3/4।
4। তাহলে উভয় পাশে মাইনাস আছে, যদি উভয় পাশে মাইনাসটা আমরা বাদ দিয়ে দিই, আসলে বাদ দেওয়া মানে হচ্ছে উভয় পাশে -1 দ্বারা গুণ করলে মাইনাসে মাইনাস এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে প্লাস, থাকে কত sin 2θ = 3/4। তাহলে দেখো আমার সাইন আছে এখানে গুণ আকারে 2θ, ওই পাশে গেলে ভাগকে আমরা লিখতে পারি ইনভার্স আকারে sin ইনভার্স 3/4। তাহলে আমার প্রমাণ করতে বলছে sin হাফ sin ইনভার্স 3/2। তাহলে দেখো থিটা লিখলাম, এটাও 2 গুণ আকার আছে, ওই পাশে গেলে হয়ে যাবে সমাধান নিয়ম অনুসারে ভাগ sin ইনভার্স 3/4। এটাই হচ্ছে প্রমাণ। তাহলে আমরা এটা প্রমাণ করতে পেরেছি হাফ sin ইনভার্স 3/4। এটা ছিল আমার সমস্যা 1। এখন দেখো আমি 2 নম্বর যে সমস্যাটা আছে সেটা চেষ্টা করি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। দেখো সমস্যা 2 কি বলা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক পরীক্ষা আসে। একজন সাঁতারু আড়াআড়িভাবে t1 সময়ে একটি নদীর পারাপার হয়, তীরের সমান্তরালে প্রস্থের সমান দূরত্ব গিয়ে আবার ফিরে আসে, মোট t2 সময় লাগে। সাঁতারুর বেগ হচ্ছে u এবং স্রোতের বেগ হচ্ছে b হলে প্রমাণ করো যে t1 অনুপাত t2 ইকুয়াল √u² - b² অনুপাত হচ্ছে u। দেখো একটা চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। তাহলে যেহেতু নদীর কথা বলা আছে, তাহলে আমরা একটা নদী অঙ্কনের চেষ্টা করি। দেখো এটা একটা নদী বলা হয়েছে, প্রথমেই স্রোতের বেগ b, তার মানে এটা নদীর দিকে স্রোত প্রবাহিত হচ্ছে, স্রোতের বেগ হচ্ছে b, আর সাঁতারুর বেগটা হচ্ছে u। তাহলে সাঁতারুর বেগটা আমরা ধরে নিলাম u। তারা পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল। কিভাবে যদি ক্রিয়াশীল হয়, তাহলে বেগের সামান্তরিক সূত্র অনুসারে এটা হচ্ছে তার লব্ধি, এটাকে আমরা ধরলাম w, এবং এটা পরস্পর 90 ডিগ্রি কোণে প্রবাহিত হচ্ছে। নদীর প্রস্থ ধরে নিলাম আমি কত d, কারণ প্রস্থটাই আমাকে ধরে নিচ্ছি কত d, এটা প্রমাণ করতে বলছে। তাহলে এটা কতটুকু সময় বলছে t1। তাহলে দেখো এটা আমরা একটু প্রথম শর্তটা প্রমাণ করার চেষ্টা করি। ধরি স্রোতের বেগ b, সাঁতারুর বেগ u, ও b বেগের লব্ধি w পরস্পর u ও b পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল, আলফা কোণে ক্রিয়াশীল। এখন দেখো আমরা স্রোতের বেগ বরাবর, স্রোতের বেগ কি বলেছি আমরা b, স্রোতের বেগ বরাবর আমরা বেগের লম্বাংশ সূত্রটা প্রয়োগ করব। স্রোতের বেগ b বরাবর বেগের লম্বাংশ গুলি নি। তাহলে লম্বাংশ সূত্রটা আমরা কি জানি, w cos থিটা, থিটা মানে হচ্ছে এজিক্ট, w cos থিটা। তাহলে u, তাহলে এটা কত আমরা হচ্ছে u এর জায়গায় কি নিব, স্রোতের বেগ b, তাহলে হচ্ছে b cos
আলফা, আলফা মানে 0 ডিগ্রি প্লাস ইউ কস এই কোণ কত আলফা, তাহলে কস থিটা, থিটা মানে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে ডব্লিউ কস 90 বি কস 0 ডিগ্রি মানে হচ্ছে 1 প্লাস ইউ কস আলফা। তাহলে এটা 0 বি প্লাস ইউ কস আলফা, তাহলে ইউ কস আলফা সমান মাইনাস বি, এটা দিলাম আমি 1 নং সমীকরণ। আবার দেখো লব্ধি, লব্ধিটা কি বলছে, ডব্লিউ বরাবর যদি হয় বেগের সূত্র অনুসারে কি লেখা যায়, ডব্লিউ স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইউ বি কস আলফা, ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2, এখানে ইউ কজ আলফার আমরা কত পেয়েছি মাইনাস বি, তাহলে কি লিখব 2b ইউ কজ আলফা তার মানে মাইনাস বি, ডব্লিউ স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার, ওমেগা স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কারণ 2 মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে কত মাইনাস বি স্কোয়ার, তাহলে ডব্লিউ ইকুয়াল লেখা যায় রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটাও একটা আমরা পেয়ে গেলাম বেগ। তাহলে একটু দেখো বলছে আড়াআড়ি নদীটা পার হইতে কতক্ষণ সময় লাগে, t1 রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বেগে নদীটি t1 সময়ে আড়াআড়ি পার হয়, যদি আড়াআড়ি পার হয় তাহলে আমরা কি লিখতে পারি এস ইকুয়াল বিটি, এখানে এসটা হয়ে যাবে নদীর প্রস্থ, নদীর প্রস্থ একবার কি বলছি একবার গিয়েছে আবার আসছে, একবার গেলে ডি আবার আসলে এটাও ডি, তার মানে কটা ডি হবে 2d, 2d, বি কত, বিটা হবে রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু টি, টি মানে হচ্ছে কত 1, t1, তাহলে দেখো এটা ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার t1 ইকুয়াল টু ডি, t1 ইকুয়াল 2d বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা দিলাম আমরা 2 নং সমীকরণ। এখন দেখো এটা আমরা পেয়েছি t1 এর জন্য, পরে আবার বলছে তীরের সমান্তরাল প্রস্থের সমান দূরত্ব গিয়ে আবার ফিরে আসতে মোট সময় লাগে t2, এটাও আমরা চিত্রের মধ্যে বোঝার চেষ্টা করি একটু দেখো, এটা একটা নদী বলছি কিভাবে যাচ্ছে, এটা হচ্ছে স্রোতের বেগ বি, সাঁতারের বেগ হচ্ছে ইউ, পরস্পর লব্ধিটা হচ্ছে ডব্লিউ, আলফা কোণে ক্রিয়াশীল, আর এটা হচ্ছে 90 ডিগ্রি। আমাকে বলছে যে ডি নদীর প্রস্থ, বলছে নদীর তীরের সমান্তরাল, তীরের সমান্তরালে প্রস্থের সমান দূরত্ব, তার মানে প্রস্থ হচ্ছে ডি, ধরলাম আমি এইটুক হচ্ছে ডি, তীরের সমান্তরাল একবার গিয়েছে, একবার এদিকে যদি হয় স্রোতের বেগ, স্রোতের বেগ আর সাঁতারুর বেগ, স্রোতের যদি অনুকূলে যায় দুইজনের যোগ হবে, তাহলে ইউ প্লাস বি, স্রোতের বেগ আর সাঁতারুর বেগ হচ্ছে যোগফল মানে লব্ধি, আর যদি বিপরীত দিকে আসে তাহলে সেটা কি হবে ইউ মাইনাস বি, সময় কত বলছে দুইটাই t2, তাহলে দেখো নদীর প্রস্থ বরাবর
T2 সময়ে স্রোতের অনুকূলে বেগ কত হবে বলছি ইউ প্লাস বি। আবার যদি বিপরীত দিকে আসে স্রোতের তাহলে কি হবে ইউ মাইনাস বি, যেখানে ইউ ইজ গ্রেটার দেন বি। সময় বলছি T2 সময়, তাহলে যদি T2 সময় হয় খেয়াল করো এটা একবার গেছে আবার আসছে, তার মানে ডি কত হবে 2D। তাহলে T2 ইকুয়াল লেখা যায়, দেখো আমরা সূত্র কি জানি S ইকুয়াল বিটি। খেয়াল করো এখানে আমি বলছি ডি, বি কত হবে বি, টি কত T2, বিটা হবে ইউ, এস ইকুয়াল বিটি। তাহলে আমাকে বিটি ইকুয়াল হচ্ছে এস, টি ইকুয়াল বি বাই এস বাই বি। এসটা কত আমি বলছি নদীর প্রস্থ বরাবর, তার মানে এখানে একবার গিয়েছে, বি কত ইউ প্লাস বি। আমরা টি সমান এখানে এই সূত্র প্রয়োগ, টি মানে কত এখানে 2T, T2, তার মানে হচ্ছে বি বাই ইউ প্লাস বি প্লাস একবার গিয়েছে আবার ফিরে আসছে, তাহলে কত হবে ডি বাই ইউ মাইনাস বি T2। তাহলে এখান থেকে একটা ডি কমন নিয়ে যায়, কি থাকে 1 ইউ প্লাস বি প্লাস 1 বাই ইউ মাইনাস বি। দেখো T2 ইকুয়াল ডি, এটা লসাগু নেওয়ার চেষ্টা করি, তাহলে দেখো কি হয় ইউ প্লাস বি মাইনাস ইউ মাইনাস বি, ইউ প্লাস বি ইউ মাইনাস বি, যদি দুইটা দ্বারা এটাকে ভাগ করে থাকবে ইউ মাইনাস বি, তাহলে ইউ মাইনাস বি প্লাস এই দুইটাকে দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে কি থাকবে ইউ প্লাস বি, ইউ প্লাস বি, সেকেন্ড ব্র্যাকেট দেখো কি কাটা যায় বি আর বি চলে যায়, থাকে তাহলে আমার কত T2 ডি টু ইউ, এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কি সূত্র লেখা যায় ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো T2 ইকুয়াল 2UD বাই ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা দিলাম 2 নং, 1/2, তাহলে T1 বাই T2, T1 এর মানটা কত পেয়েছি 2D রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ 2U ডি বাই কত ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো 2D বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু উল্টে দেই লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব, থাকে 2UD, দেখো এই 2 চলে যায় ডি আর ডি চলে যায়, থাকে কত ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ইউ রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা যে কোনো একটা সংখ্যাকে যেমন 2 লিখলাম, একে এভাবে লিখতে পারি রুট ওভার 2, রুট ওভার 2 দ্বারা লেখা যায়। ঠিক দেখো এই সংখ্যাটাকে আমরা ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে ওভাবে লেখার চেষ্টা করি, একটু দেখো রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ইউ রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একটু খেয়াল করো তাহলে এখান থেকে, তাহলে আমি এটা আর এটা চলে যায়, থাকে কত রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ইউ। সুতরাং T1 অনুপাত T2 ইকুয়াল রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অনুপাত ইউ, এটাই আমাকে প্রমাণ করতে বলছিল। দেখো প্রমাণ হয়ে গেছে। আচ্ছা, আমি 3টা সমস্যার সমাধান করার কথা বলছিলাম, দেখো 2টা সমাধান করেছি, আর তৃতীয় যেটা আছে এটা তোমাদের আসলে বাড়ির কাজ থাকবে। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, এবং যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের বক্সে
কমেন্টস বক্সে কমেন্টস করো, তাহলে তোমাদের সমাধান দেওয়ার আমি চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।